আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে কীভাবে একটি টিপি-লিঙ্ক রাউটারকে আপনারা কনফিগারেশন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টিপি-লিঙ্কের ইন্টিরিয়ারের একটি রাউটার। তো এই রাউটারকে আমি ফার্স্ট টু লাস্ট আর কি সেট আপ করবো এবং এই রাউটারে কীভাবে আর কি সাবনেট কানেকশন করতে হয় সে প্রসেসটাও আমি আপনাদের সামনে শেয়ার করব। এই প্রথমে এই রাউটারকে সঠিকভাবে আর কি পাওয়ার দিতে হবে। দেন পাওয়ার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাউটারটা আর কি ব্লিঙ্কিং করা আর কি শুরু করছে। এই রাউটারটা আর কি চালু হয়েছে। তো প্রথমে আমি এই রাউটারকে আমি আমার কম্পিউটারের সাথে কানেকশন করে কিভাবে এই রাউটারকে সেট আপ করতে হয় এটার প্রসেসটা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখন প্রথমে আমার এই রাউটারটিকে আমি আমার এই কম্পিউটারের সাথে আমি আর কি কানেকশন করব। এই প্রথমে আমার এই রাউটারে পাওয়ার কানেকশনটা দেওয়ার পরে আমার এই পিসির যে ইন্টারনেটের যে আর কি লাইনটা যে আছে এই লাইনটা আমি এই রাউটারের এই যে কোনো একটা আর কি আমি পোর্টে আর কি ইনসার্ট করব। ওকে, আমার ইনসার্ট করা হয়েছে। আমি এখন চলে যাব আমার সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। এই তো প্রথম আমার এই রাউটারে আর কি লগ ইন করার জন্য প্রথমে আমাকে ইউজার নেম দিতে হবে, দেন আর কি পাসওয়ার্ড। তো এই রাউটারে কোনো কনফিগারেশন আর কি করা নাই, যার জন্য এই রাউটারে কি আমার ডিফল্ট নেম অ্যাডমিন আর পাসওয়ার্ডও হচ্ছে ডিফল্টে অ্যাডমিন। দেন আমি এই লগ ইনে ক্লিক করলাম। আমি লগ ইনে ক্লিক করার পরে সম্পূর্ণ আমি এই রাউটারে আর কি আমি ঢুকে গেলাম। ওকে, তো এখন আমাকে ফার্স্টে কি করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আমাকে ওয়াইফাই নাম আর কি পরিবর্তন করতে হবে। তো প্রথমে আমি আমার এই রাউটারের আমি ল্যান আইপিটাকে আমি আর কি চেক করে নিব যে আমার এই রাউটারের আর কি ল্যান আইপিটাকে কি। ওকে, তো এই ল্যান আইপিটাকে চেক করার জন্য আমাকে কি করতে হবে, আমার কম্পিউটারের উইন্ডোজ বাটনে গিয়ে দেন আর কি রান বাটনে ক্লিক করতে হবে। রান কমান্ডে ক্লিক করার পরে এখানে লিখতে হবে সিএমডি দেন এখানে লিখতে হবে আইপি CONFIG আইপি কনফিগটা আর কি লেখার পরপরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট গেটওয়েতে আমার এই রাউটারের কি ল্যান আইপিটা কি শো করছে। তো আমি এটাকে যদি আমি এখান থেকে আমি কপি করি, এই কপি করার পরে আমি ব্রাউজারে গিয়ে যদি আমি সার্চ করলে ডিরেক্ট আমি এই রাউটারের মধ্যে আমি আর কি আমি ঢুকে যাব। এখানে আমি আমার রিজিয়নটা দিয়ে দিলাম ইন্ডিয়া, অ্যান্ড আমার এখানে ওয়াইফাইয়ের নামটা দিয়ে দেবো বা ওয়্যারলেস নেটওয়ার্ক নেমটা আমি দিয়ে দিব LAB ল্যাব আই টেকনোলজি ল্যাব আই টেকনোলজি। ওকে, দেন সেভ। আমার ওয়াইফাইয়ের এর নাম পরিবর্তন করাটা আর কি শেষ হয়েছে। এখন আমি আমার এই ওয়াইফাইয়ের বা এই রাউটারের আর কি পাসওয়ার্ডটা আমি আর কি পরিবর্তন করব বা নতুন পাসওয়ার্ড আর কি আমি দিব। দেন এখানে আপনাকে আর কি যাইতে হবে ওয়্যারলেস সিকিউরিটিতে। এখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, ডিফল্টে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে টিপি-লিঙ্ক রাউটারের পিছনে এখানে আর কি লেখা থাকে। ওকে, আপনারা আর কি দেখে নেবেন। তো প্রথমে আমি আমার এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করব। পাসওয়ার্ডটা আমি ডিফল্ট আকারেই দিলাম 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 পর্যন্ত এটা আমি আমার ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেন সেভ। তো আমার এখন এখানে ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আর কি পরিবর্তন করা শেষ হয়ে গেছে। এই রাউটারে আমি আর কি নেট সংযোগ দিই। বন্ধুরা, এসে আমার আর কি রাউটার এটা হচ্ছে ইন্টারনেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর কি লেখা আছে ইন্টারনেট এবং কি এই পরের যেগুলো RJ45 এর যেগুলো পোর্ট আছে এগুলোতে 1 2 3 মানে এখান দিয়ে আর কি আপনার আর কি নেটটা আর কি আউট হবে। আপনারা সাব রাউটারটা আপনারা কীভাবে আর কি কানেকশন করবেন বা শেয়ারিং আর কি নেটটা কীভাবে কানেকশন করবেন সেটা হচ্ছে
যে এই যে মেন রাউটারটা যে আছে না, এই মেন রাউটার থেকে যেখান থেকে আর কি নেটটা আর কি আউট করবে, সেই পোর্ট থেকে একটা ক্যাবেল বের হবে, সে একটা ক্যাবেল বের করবেন আপনারা RJ45 এই ক্যাট 6 এর তারের মাধ্যমে আপনারা এই রাউটারে আর কি নেটটা আর কি সংযোগ দিবেন। আপনাদেরকে একটা জিনিস একটু আর কি দেখে নিই বন্ধুরা, দেখুন এখানে আর কি নেট না থাকার কারণে এই লোগোটা আর কি ব্লিকিং করতেছে। তো আমি আর কি যখন এখানে লাইনটা আমি ইনসার্ট করব, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এটা ব্লিকিং করা আর কি বন্ধ হয়ে গেছে। তার মানে এই রাউটারে আর কি নেটটা আর কি পাইছে। ওকে, দেন আমি এখন স্ক্রিনে যদি চলে যাই, স্ক্রিনে চলে যাওয়ার পরে ওয়ানের এখানে ডিফল্ট গেটওয়ে আইপি সাবনেট মাস্ক এবং কি আইপি অ্যাড্রেস আর কি দেখাচ্ছে। তার মানে এই রাউটারে আর কি আমার নেট কনফিগার আর কি হয়েছে। এখন এখান থেকে যদি আমি এটা ট্যাব ওপেন করে যদি আমি ডিরেক্ট ইউটিউবে যদি ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কম্পিউটারকে নেট চলে আসছে। ওকে, তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা লাইক করবেন। আমি নেক্সট আরো ভিডিওতে আমি নেটিস রাউটার, ডি-লিঙ্ক রাউটার থেকে শুরু করে আরো যত আর কি রাউটার আছে, এসব রাউটারকে কিভাবে কনফিগারেশন করতে হয়, কিভাবে নেট সেটআপ করতে হয়, কিভাবে ওয়াইফাই এর নাম আর কি পরিবর্তন করতে হয় বা ইত্যাদি, এসব ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা লাইক করবেন। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।